मेरे भाई के पास छड़ी आ गई है, अब मेरा क्या होगा? আমি যদি বলি আমাদের সোসাইটি বা সমাজ ডিস্টোপিয়ান সোসাইটির দিকে যায়, তাহলে আপনারা আটকে উঠবেন আর আমাকে যা না তাই বলবেন। কিন্তু এই কথা যদি ইলন মাস্ক বলেন বা এই কথা যদি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জয়শঙ্কর মহাশয় বলেন, বিশ্বাস করবেন তো? তাহলে আসুন আজকের ভিডিওতে দেখে নিই সত্যি আমাদের সোসাইটি কি ডিস্টোপিয়ান সোসাইটির দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। প্রথমে জেনে নিই ডিস্টোপিয়ান সোসাইটিটা কি। ডিস্টোপিয়ান সোসাইটি এমন একটি সোসাইটি যেখানে ডিস্টার্বিং কিছু ফ্যাক্টস থাকবে, যেমন ধরুন টোটালিটেরিয়ান গভর্নমেন্ট বা একনায়কতন্ত্র সরকার, আর থাকবে সার্ভিলেন্স স্টেটস বা নজরদারি করা দেশ, বা যে দেশ নজরদারির অধীনে থাকবে বা যে দেশে মানুষরা সরকারের নজরদারির অধীনে থাকবে। লস অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড প্রাইভেসি বা ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তা হারানো। সেন্সরশিপ অ্যান্ড প্রোপাগান্ডা, সবকিছুর মধ্যে বিধিনিষেধ থাকবে এবং প্রচার করা। ইকোনমিক ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি, অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্য। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশগত অবক্ষয়। অ্যাডভান্স টেকনোলজি ইউজড ফর কন্ট্রোল অ্যান্ড অপারেশন, আধুনিক টেকনোলজি ব্যবহার করা হবে মানুষকে কন্ট্রোল করার জন্য এবং তাদের যে সমস্ত বিদ্রোহ সেগুলো চেপে ধরার জন্য বা তাদের বিদ্রোহগুলোকে থামানোর জন্য, দমানোর জন্য। রিবেলিয়ন অ্যান্ড রেজিস্ট্যান্স মুভমেন্টস, এখন বলা হচ্ছে এর মধ্যে কিছু কিছু সাইন ইতিমধ্যেই নাকি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আসুন এবার দেখে নিই ডিস্টোপিয়ান সোসাইটির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমাদের দেশে তথা সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি কিনা। প্রথমে আসি সার্ভিলেন্স স্টেটের কথা নিয়ে। এই সোসাইটিতে সরকার ও কর্পোরেশন প্রত্যেক ব্যক্তির উপরে নজরদারি চালাবে। উদাহরণ হিসেবে বলা যায় পুরো দেশটাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা এবং সেগুলোর মিস ইউজ করা। এখন আমাদের দেশ তথা পুরো পৃথিবীর নাকি এমন সিস্টেম শুরু হয়ে গেছে, অন্তত মাস্ক তাই মনে করেন, কারণ টেকনোলজির মাধ্যমে ফেসিয়াল রিকগনিশন ও সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে। Recognition cameras are being used alongside infrared temperature scanners to help contain the spread of it. In the city of Hangzhou, a man was reprimanded after facial recognition cameras filmed him leaving his home before completing 2 weeks of self-quarantine. High-tech surveillance cameras allow authorities to access a citizen's travel history. There are more of these in China than in any other country in the world. নাম্বার 2, সেন্সরশিপ এবং প্রোপাগান্ডা। ধীরে ধীরে ফ্রি স্পিচকে কমানোর জন্য, দমানোর জন্য পৃথিবী জুড়ে আইন করা হচ্ছে এবং ম্যানিপুলেট করা হচ্ছে। যেমন গদি মিডিয়া মানুষের বক্তব্য চেপে রেখে সরকারের স্বার্থ অনুযায়ী প্রচার চালিয়ে যাচ্ছে, ফলে মানুষের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, সত্য চাপা পড়ে গিয়ে অসত্য বা মিথ্যা প্রতিষ্ঠিত হচ্ছে। नरेंद्र मोदी एयरफोर्स के जनरल से कहते हैं, देखो देखो आज बादल हैं, अगर हमारे हवाई जहाज जाएंगे तो रेडार नहीं देख पाएगा उनको। मैंने कहा इतने क्लाउड है, बारिश हो रही है, तो एक बेनिफिट है कि हम राडार से बच सकते हैं। 6 साल का बच्चा समझता है, प्रधानमंत्री नहीं समझता, और प्रधानमंत्री एयरफोर्स के जनरल्स को ये बोल रहा है और मीडिया कह रहे हैं वाह रे वाह, वाह रे वाह, मजा आ गया, मजा आ गया, मजा आ गया। क्या बात बोली, क्या बात बोली, चमत्कार चमत्कार चमत्कार। নাম্বার 3, ইকোনমিক ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি। বলা হয় পৃথিবীর 90% সম্পদ নাকি 1% মানুষের হাতে চলে গেছে। অর্থনৈতিক বৈষম্য বা অসাম্য এখন খালি চোখে সবাই দেখতে পাচ্ছেন। ধনী আরো ধনী হচ্ছেন, ফলে দিন দিন গরিবের সংখ্যা বাড়ছে। A recent study has found 1% of the world's richest population holds twice as much wealth as the bottom 90%. In a report, the global charity Oxfam says the gap between the rich and the rest of humanity has reached grotesque proportions. নাম্বার 4, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এই বিষয়টা এতটা সেন্সিটিভ যে এই সম্পর্কিত শব্দগুলো উচ্চারণ করলে ভিডিও ডিলিট হয়ে যাবে। তবে আমরা ইতিমধ্যেই পরিবেশের পরিবর্তনের আভাস গরমকালে পেয়ে গেছি, আর বর্ষাকালেও যে পাচ্ছি না তা নয়। সুতরাং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা পরিবেশের অবক্ষয় যে হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। টেকনোলজিক্যাল কন্ট্রোল, বর্তমান যুগের টেকনোলজির মাধ্যমে বিভিন্ন উপায়ে ম্যানিপুলেট বা কন্ট্রোল করা হয়। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মতামত ও আবেগকে প্রভাবিত করে একটা নির্দিষ্ট দিকে চালনা করার চেষ্টা করা হয়। যেমন ধরুন ভোট।
বা নির্বাচন। মানুষের মতামত আবেগকে প্রভাবিত করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে চালনা করা হয় মানুষের মতামতকে, যাতে ওই দল নির্বাচনে বা ভোটে জিততে পারে। বাংলাদেশের সাম্প্রতিক সর্বশেষ নির্বাচনে ভারতকে দোষ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ভারত শেখ হাসিনাকে জিততে সাহায্য করেছে, এমনকি তারা এই কারণে ভারতের পণ্য বয়কটও করছেন। আরেকটি বিষয় না বলে পাচ্ছি না, দেখলাম বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিচ্ছে, ভারতীয় পণ্য ব্যবহার করবে না। এরপর আবার দেখা গেলো কিছু চাদর কিনে এনে পরানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পরালে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন। এছাড়া রাজা তার ইচ্ছামতো দেশ শাসন করবেন, সরকারের বিরুদ্ধে সোচ্চার হলে সরকার সেই বিদ্রোহ শক্ত হাতে দমিয়ে দেবেন, এই বিষয়ে অনেক মুভিও তৈরি হয়েছে, যেমন 1984, ব্রেভ নিউ ওয়ার্ল্ড, ব্ল্যাক মিরর। আপনারা চাইলে এই মুভিগুলো দেখে নিতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে ডিস্টোপিয়ান সোসাইটিটা কি এবং আমাদের পৃথিবী বা আমাদের দেশ সেই ডিস্টোপিয়ান সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছে। A centralizing vision, the vision of a king, the idea of a king, which the Congress removed in 1947. We smashed that idea of a king. Now that idea of a king has come back. That there is a king, a Shahin Shah, a ruler of rulers. সংক্ষিপ্ত বর্ণনা বা ব্যাখ্যার মাধ্যমে আপনার কি মনে হয়? আপনিও কি ইলন মাস্কের মতো মনে করেন যে সত্যি পৃথিবী ডিস্টোপিয়ান সোসাইটির দিকে যাচ্ছে? আপনি যদি যাচাই করেন তাহলে সহজেই অনায়াসে এর উত্তরটা পেয়ে যাবে। সত্যি যদি কোনো দেশ বা পুরো পৃথিবীটা ডিস্টোপিয়ান সোসাইটির মধ্যে প্রবেশ করে, তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা আমরা আন্দাজ করতে পারি যদি চায়নার দিকে তাকাই। সেখানে মোটামুটি সবকিছু সবার আগে ঘটে, তারপরে পৃথিবীর অন্যত্র লাগু হয়। যেমন ধরুন ফেসিয়াল রিকগনিশন ওখানে চালু হয়ে গেছে, ওখানে সোশ্যাল ক্রেডিট স্কোর চালু হয়ে গেছে। আর একতন্ত্রের কথা কি বলবো, একতন্ত্র তো শুধু চায়না নয়, পৃথিবীর অনেক দেশেই চালু আছে। তবে যেহেতু ইলন মাস্কের এমন ধারণা তৈরি হয়েছে বা উনি মনে করছেন যে আমাদের সোসাইটি, পৃথিবীর সোসাইটি ধীরে ধীরে ডিস্টোপিয়ান সোসাইটির দিকে যাচ্ছে, তাহলে এটা চিন্তার বিষয় এবং ভাবার বিষয় বটে। কেননা তাহলে মানুষের মেরুদণ্ড শক্ত করে উঠে দাঁড়াতে হবে এবং সোচ্চার হতে হবে এর বিরুদ্ধে। কেননা একবার যদি ডিস্টোপিয়ান সোসাইটির মধ্যে আমাদের সমাজটা ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে আর আমাদের কিছুই থাকবে না, তখন আমাদেরকে টোটালি কন্ট্রোল করা হবে। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ। And thousands of youth took to the